এই আইপিএল ট্রেডের গল্পটা এখন এতই জমজমাট যে মনে হচ্ছে জানো সিনেমার ক্লাইম্যাক্সে ঠিক আগে দাঁড়িয়ে আছি। আইপিএলের রিটেনশন ডেডলাইন 15ই নভেম্বর, মানে আর কদিন পরেই সব গুঞ্জন, সব রিউমার একেবারে ফাইনাল হয়ে যাবে। কিন্তু তার আগেই কিছু বড়সড় ট্রেডের কথা ঘুরে বেড়াচ্ছে, আর আমি আজ সেগুলো নিয়েই কথা বলবো। একদম সহজ করে বলবো, যেন ছোট্ট বাচ্চারাও বুঝতে পারে। প্রথমে যেই ট্রেডটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো সঞ্জু স্যামসন আর ট্রিস্টন স্টাবসের মধ্যে একটা সম্ভাব্য ডিল। শুনে মনে হচ্ছে এটা শুধু স্টাবসের জন্য নয়, দিল্লি ক্যাপিটালস আরও একজন খেলোয়াড়কে চাইছে। নামটা হলো সমীর রিজভি। ওকে আগের অকশনে দিল্লি 95 লাখে নিয়েছিল। এখন যদি স্টাবস আর রিজভি একসাথে রাজস্থানে যায়, তাহলে সঞ্জু স্যামসন দিল্লিতে আসতে পারে আর সম্ভবত ক্যাপ্টেনও হতে পারে। এবার আসি আরেকটা হাইপড ট্রেডে। কি কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলকে দলে নিতে পারে? শুনতে ভালো লাগলেও বাস্তব এটা একটু কঠিন, কারণ দিল্লি কেএল রাহুলকে ছাড়তে চাইবে কেন? ও তো তাদের মিডল অর্ডারকে একদম ঠিকঠাক করে দিয়েছে। যদিও শেষের দিকে একটু ফ্লপ ছিল, কিন্তু কেএল রাহুল একটা ব্র্যান্ড, ওর মতো কোয়ালিটি ইন্ডিয়ান ব্যাটার পাওয়া সহজ না। তবে একটা কথা ঘুরছে, দিল্লি যদি রাহুলকে ছাড়ে তাহলে তারা কেকেআরের কাছ থেকে রিঙ্কু সিং আর রমনদীপ সিংকে চাইতে পারে। রিঙ্কু তো কেকেআরের নিজের তৈরি করা তারকা, ওর এখন দাম 13 কোটি, আর রমনদীপের দাম ধরলে মোটে 17 কোটি। কিন্তু কেকেআর কি ওদের ছাড়বে? ওরা তো বলছে নিজেদের স্টার প্লেয়ারদের ছাড়তে রাজি না। তাই এই ডিলটা বাস্তবে কতটা সম্ভব সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কেকেআরের নতুন হেড কোচ হয়েছেন অভিষেক নায়ার, যিনি কেএল রাহুলের ভালো বন্ধু। কিন্তু শুধু বন্ধুত্ব দিয়ে তো ট্রেড হয় না, এখানে ফ্র্যাঞ্চাইজির লাভ লোকসানের হিসেবও থাকে। তাই কেকেআর যদি রাহুলকে নিতে চায়, তাহলে তাদের দিল্লিকে ভালো কিছু দিতে হবে। সব মিলিয়ে সঞ্জু স্যামসনের ট্রেডটা অনেকটা রিয়েলিস্টিক, কারণ রাজস্থানও কি ছাড়তে চাইছে। কিন্তু কেএল রাহুলের ট্রেডটা এখনও ঝুলে আছে, কারণ দিল্লি এখনও কিছু বলছে না অফিসিয়ালি। এই সব ট্রেডের আপডেটগুলো এখনই জমে উঠেছে। 15 তারিখের পর সব পরিষ্কার হয়ে যাবে, তখন বোঝা যাবে কোনটা রিউমার ছিল আর কোনটা সত্যি। তাই চোখ রাখো, কান খোলা রাখো, আর আমাদের সঙ্গে থাকো। আমি আবার আসবো নতুন আপডেট নিয়ে।